আজকে আমি বানাবো রাভা ধোসা, কিন্তু রাভা ধোসাটা রাভা চিলা হয়ে গেছে। তার কারণ ওর ব্যাটারটা একটু মোটা হয়ে গেছিলো। তো ব্যাটারটার জন্য আমাকে সুজি একটুখানি মিক্সিতে গুঁড়ো করতে হবে। আর যখন সুজিটা মেপে নেব, 1 বাটি সুজি নেব, তার মধ্যে 1 চামচ বেসন নেব বাইন্ডিংয়ের জন্য, আর 1 চামচ চালের গুঁড়ো। 1 বাটি সুজিতে হাফ বাটি দই নিতে হবে। আর 1 বাটি সুজির জন্য অ্যাকচুয়ালি 2 বাটি জল নিতে হবে, কিন্তু প্রথমে আমি 1 বাটি জল নেব। আর এই মিশ্রণটা একটু নুন দিতে হবে। সুজি আর দইয়ের মিশ্রণটা, এবার সুজি যদি 1 বাটি নিয়ে থাকি তাহলে জল 2 বাটি নিতে হবে, কিন্তু প্রথমে 1 বাটি জল নেব, নিয়ে ভালো করে মিক্সড করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পুরো মিশ্রণ। আমি ননস্টিক তাওয়াতে করেছি। যে কোনো তাওয়াতেই একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে, আর তারপরে তাওয়াটাকে খুব ভালো করে গরম করতে হবে। তাওয়াটা ঠিকমতো গরম হয়েছে কিনা বোঝার জন্য হাতে করে জল নিয়ে তাওয়ার ওপরে দিলে যদি বাবল তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে, তাহলে বুঝতে হবে যে তাওয়াটা ঠিকমতো গরম হয়েছে। তারপরেই ধোসাটা বানাতে হবে আর কি। তাওয়াটা গরম হয়েছে কিনা চেক করে নিয়ে তারপরে ধোসার ব্যাটারটাকে অ্যাকচুয়ালি যতটা সুজি নিয়েছিলাম তার ডবল জল লাগবে। তো জলটা এবার লাস্ট মোমেন্টে আর 1 বাটি জল মিশিয়ে নিয়ে পাতলা করে নিয়ে তারপর ধোসার ব্যাটারটাকে তাওয়ার ওপরে ছড়িয়ে দিতে হবে। তারপরে একটা বাটিতে চামচ দিয়ে তেল নিয়ে সেই তেলটাকে সাইড দিয়ে দিয়ে দিতে হবে, যাতে ধোসাটা সহজে উঠে আসে। আর টেম্পারেচারটা একটু মিডিয়াম হাইতেই রাখতে হবে। রাভা চিলার সাথে খাওয়ার জন্য টমেটোর চাটনি করার জন্য টমেটোটাকে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপরে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে টমেটোটা কড়াইতে দিতে হবে। তার পুর হিসেবে ব্যবহার করবার জন্য বা রাভা চিলা হিসেবে তার সাথে সাইড ডিশ হিসেবে ব্যবহারের জন্য আলুর একটা পুর তৈরি করা হয়। তেলেতে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে, একটু পেঁয়াজও তেলেতে দিতে হবে, কাঁচা লঙ্কা। তারপরে আলুগুলো দিয়ে আলুগুলো খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে স্ম্যাশ করে, আর নুন দিয়ে দিতে হবে। রাভা চিলা, স্ম্যাশড আলুর সাইড ডিশ আর টমেটোর চাটনি তৈরি।